দীর্ঘ ১.৫ বছর পর মসজিদে আসলাম। আমারে সুন্দর কোনো মানুষে আসক্ত করতে পারে না, কিন্তু সুন্দর কোনো মসজিদে আসক্ত করতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে তাহলে আশা করি ভালো আছেন। আমি আছি ভালো। আজকে হলো জুম্মার দিন, তাই সবাইকে জানাই জুম্মা মুবারক। আমি আসলে ওলা একটা মানুষ যে সুন্দর কোনো মসজিদ দেখলে বা সুন্দর কোনো জায়গা দেখলে আমি আসলে বিশ্লেষণ করি যে এই মসজিদটা কিলা হয়েছে, কিলা করছেন, খেয়ে করছেন। আমি ওগুলা নিয়ে বিশ্লেষণ করি আর কি। আর যেহেতু আজকে জুম্মা মুবারক ইভেন্ট আছেন, তাও আমি ইভেন্টে গেছি না। আর আমি সকাল সকাল উঠে গেছি, উঠিয়া রেডি হয়ে গেছি। আর আমি একটু অপেক্ষা করাম তুপাইলের লাগে। আর তুপাইল সাহেব আমার অপেক্ষা করাইতে রাখছেন। আর আজকে বেশি গরম দেয়, অতিরিক্ত গরম দেওয়ার কারণে আসলে আমি উবাইতে পারলাম না। কষ্ট করি কোনো মতো উবাইছে। আর দেখতে পারা যে গরমে গামিয়া পানি পরে আর কিছু করার না ভাই। গরম তো একটু সহ্য করতে হইব। আর গরম যেহেতু আছে সেহেতু সহ্য তো করতে হইব। আল্লাহর একটু লীলা খেলা। আর আল্লাহ তো গরমে দিতে পারেন, ঠান্ডাও দিতে পারেন। তো অবশেষে আমরা আইছি ও মসজিদ। দীর্ঘ ১.৫ বছর, হয়তো অনেক দিন হয়েছে এই মসজিদটা বানানো হয়েছে, কিন্তু আওয়ার না আওয়ার ইভেন্ট অথবা অন্য কোনো যায় জামালা অথবা কোনোদিন ফ্রি নাই ও সময় সুযোগে অন না। অনেক দিন ধরে চিন্তাধারা করাম যে আইতাম। সো আজকে হয়ে গেছে টাইমে, প্লাস হইল প্রোগ্রামও গেছি না, ও কারণে হয়ে গেছে সেহেতু আজকে আমি আইছি ও মসজিদ। আর মসজিদটা দেখতে খুবই মাশাল্লাহ অনেক সুন্দর। আমি অনেক জায়গাত এই মসজিদগুলা দেখছি, অত প্রতিটা উপজেলাত আছে এই মসজিদগুলা দেখতে অনেক মাশাল্লাহ লাগে। আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠলাম আর দেখলাম কিলা লাগে, সুন্দরও লাগে আসলে দেখতে বাইরে থেকে। আর ভিতরে দেখলে তো আরো সুন্দর। আর আমরা ফার্স্ট টাইম যেহেতু আইছি সেহেতু আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকমু। আর ঢুকিয়া দেখমু, বাইরে আগে দেখলাম আর আস্তে আস্তে ভিতরে ঢুকমু। দেখিয়া আগে অজুখানা যাইরাম। আসলে নয়া তো এখনো পর্যন্ত গেছি না আমরা, ও কারণে অজুখানা চিনতাম না। অজুর কথা হইলো ইনো যারা গিয়া ঢুকছেন তারা আবার বারো আইছেন। আমরা মনে করছি আর ভিতরে মানুষ হয়তো যাম, ও কারণে অজু করতে পারলাম। সো নেক্সট টাইম আমরা গিয়ে আবার অজু করছি। আর দেখতে পারা ভিতর কত সুন্দর এসি টেসি দিয়া। আর ও যার একটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়িলছে। নামাজ পড়া বাদে দেখি রে ভাই বাইরে জিলাপিদের। তো ছোটবেলার কথা কিন্তু মনে হয়ে গেছে। তো আমরা কইলাম যে আমরা জিলাপি দিবাই না, অনেক গেছি রে ভাই। আমরা যাওয়ার পরে দেখি লাস্ট টাইম তো আমি গেছি। আমি যাওয়ার পরে আমার ভাই শেষ হয়ে গেছে, এখন আর নাই। ছোটবেলার কথা আসলে মনে হয়ে গেছে যে সময় জিলাপি দিত আর জিলাপি দেওয়ার লাগে মসজিদে যাইতাম। এখন আপনারা একটু মসজিদের ভিউটা দেখে লাউকা। আর আমিও নিজের লাগে একটু টিকটক ভিডিও করলাম, আর বাকিগুলা দেখতে পারবো। এই জিনিসটা দেখতে আপনারা যেটা মনে মনে থিঙ্ক করো, আমিও কিন্তু এটা থিঙ্ক করা। আপনারা কি তা বুঝতে পারছেন নি? নিজের লাগে কিছু ভিডিও করলাম আর তুপাইল সাহেবের কিছু ভিডিও করিয়া দিলাম। না দিলে তো আবার খানা আটে করবা, বুঝছো না? বাইয়ের লাগে খালি ভিডিও করিয়া দেয়া, বাই আমার লাগে ভিডিও করাই না। আচ্ছা যাই হোক, অবশেষে আমরা আইছি বারোই দিলাম। আসলে আমার ওই ইভেন্টের খাতিরে বা ওই ইভেন্টের কাজের খাতিরে আমি অনেক জায়গাত গেছি, অনেক মসজিদ, অনেক সুন্দর জায়গাও দেখছি। কিন্তু ভাই যে সব মসজিদগুলো দেখতাম, কিন্তু আমি দাঁড়াই দাঁড়িয়ে কিন্তু দেখতাম যে এই মসজিদটা কিলা হয়েছে, কত সুন্দর হয়েছে। মসজিদগুলো দেখতাম, খুবই সুন্দর লাগতো, আমার টাইম ভালো লাগতো। তো অবশেষে আমরা বাড়ি দিলাম, আজাইরাম গে। আর আজকের মতো ব্লগটা ওখানেও শেষ হয়ে গেছে। আর আমি ব্লগ আপলোড দিই, আপনারা কিলা লাগে না লাগে একটু কমেন্ট করে জানাইবা। আর অনেকের হয়তো ভালো লাগে, আর অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। আসলে আমি চেষ্টা করলাম সুন্দর করে ভিডিও বানানোর। আর যেহেতু প্রথম সেহেতু একটু সুন্দর নাও হইতে পারে। আপনারা একটু সাপোর্ট করবা আমারে আর দোয়া করবা আমার লাগে।